हर हर महादेव। हेलो एवरीवन, वेलकम टू माई चैनल। दिस इज माई নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ প্রয়াগরাজ কুম্ভ মেলা 2025 নিয়ে। অনেকেরই হয়তো মনে হবে যে 2026-এ হঠাৎ করে প্রয়াগরাজ কুম্ভ মেলা 2025-এর ভিডিও কেন আপলোড করছি। মাঝখানে হয়েছিল কি, আমার ফোন খারাপ হয়ে গেছিলো অ্যান্ড সমস্ত ভিডিও আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছিলো। ফর দ্যাট আমি কোনো রকমের কোনো সেই সময়কার ট্যুর আপলোড করতে পারিনি। বাট আচমকাই আমি আবার সেই সমস্ত ভিডিওগুলো ফিরে পাই। তো মনে হলো যে না, তোমাদের সাথে সেই সময়গুলো একটুখানি শেয়ার করে নিই। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই বলবো, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলো না। এর ফলে আমার আসা প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। সো আমরা কিন্তু প্রয়াগরাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম মেদিনীপুর থেকে। সেই সময় ট্রেনে বাসের টিকিট নিয়ে বা যাতায়াত ব্যবস্থা নিয়ে একটুখানি সমস্যা চলছিল, এটা সকলেই আশা করি জানো। তো আমরা প্রাইভেট কার নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ফাইনালি তোমরা এই জায়গাটা দেখে বুঝতে পারছো, আমরা কিন্তু বিহারের দিকে প্রায়ই ঢুকে পড়েছিলাম। আরও একটা জিনিস যেটা এখানে কিন্তু দেখলাম, রাস্তাঘাট কিন্তু প্রায় বলতে গেলে ফাঁকাই ছিল। খুব যে ভিড় ছিল তা কিন্তু নয়, প্রায় রাস্তা কিন্তু ফাঁকাই ছিল। তো আমাদের যেতে কিন্তু খুব একটা কিন্তু অসুবিধা হয়নি। আচ্ছা, এখানে কিন্তু পাহাড়ের পাশ দিয়ে কিন্তু একদম রাস্তা ছিল। আর এখানে যেটুকু শুনেছিলাম যে প্রায় সময়ই হয়তো এখানে ধস নামে। অ্যান্ড আমরা যাওয়ার সময়ও দেখেছিলাম যে একটা জায়গায় কিন্তু রাস্তা একটু বাউন্ডারি ক্রিয়েট করা ছিল। মনে হয়েছিল যে সামহাউ হয়তো আমরা যাওয়ার কিছুদিন আগেই হয়তো কিছু ধস হয়েছিল বা কিছু। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে পুরোপুরি কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছিল। সো এখান থেকে কিন্তু পাটনা ছিল হচ্ছে আর 280 কিলোমিটারের মতো, তোমরা এখানে বোর্ডে দেখতেও পাচ্ছ। অ্যান্ড এখান থেকে হাজারিবাগ ছিল কিন্তু প্রায় 33 কিলোমিটারের মতো। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু হাজারিবাগের এখানে কিন্তু ঢুকে পড়েছি। আর এই রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা ছিল। মানে ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে। এখানেও কিন্তু একটা পাহাড়ের ধারে কিন্তু রাস্তা ছিল। তো এখানে একটু জ্যাম পড়েছিল বলে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম, ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। ভীষণ সুন্দর লাগছিল, একদম পাহাড়গুলো গায়ে লাগোয়া রাস্তার, খুব সুন্দর। আর রাস্তাটাও এত সুন্দর লাগছিল, মানে রাস্তাটারই প্রায় একটু লেন্থি ভিডিও করে নিয়েছিলাম আমি। সো ফাইনালি এখান থেকে বেনারস ছিল কিন্তু 325 কিলোমিটারের মতো। অ্যান্ড রাস্তায় যেতে যেতে আমি কিন্তু একটা মন্দির দেখতে পেয়েছিলাম, তাই মন্দিরের একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্রিজের ওই পাশেই কিন্তু একদম বেনারস। এই যে সামনে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা ক্রস করে বাদিকে গেলেই কিন্তু আমরা বেনারস ঢুকে যাচ্ছি। কিন্তু আমরা সোজা গেছিলাম প্রয়াগরাজের দিকে। আর এই যে তোমরা একটা জায়গা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে বাদিকে গেলে চলে যাচ্ছে কানপুর আর ডান দিকে গেলে যাচ্ছে প্রয়াগরাজ। তো আমরা ডান দিকের রাস্তা অর্থাৎ প্রয়াগরাজের দিকের রাস্তাটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, আর প্রয়াগরাজের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু এই মুহূর্তে প্রয়াগরাজে ঢুকে পড়েছি। প্রয়াগরাজ কিন্তু আর এখান থেকে 33 কিলোমিটারের মধ্যে ছিল। অ্যান্ড ফাইনালি এই মুহূর্তে আমরা প্রয়াগরাজ এসে পৌঁছে গেছি। তো এই জায়গাটায় কিন্তু একটু ভিড় পড়েছিল, কারণ এখানে কিন্তু পার্কিং ছিল। এখন সন্ধ্যে 7:04 বাজে। তো এখন হচ্ছে এই মুহূর্তে আমরা কুম্ভে এসে পৌঁছালাম। তো এটা হচ্ছে পার্কিং স্পট, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সমস্ত গাড়ি পার্কিং করা হচ্ছে। আমরা এই রাস্তা দিয়ে এসছিলাম, তোমাদেরকে একটু এই দিকটা দেখাই। তো আমরা এক্স্যাক্টলি কিন্তু এসছিলাম হচ্ছে এই রাস্তা দিয়ে। এখানে এসে এই জায়গাটা হচ্ছে পার্কিং স্পট আছে। তো এখন আমরা এখান থেকে কিন্তু যাব মেলার দিকটা করে, যে ওই দিকে কোথায় রুম, আমরা কোনো কিছু রুম অ্যারেঞ্জ বা কোনো কিছু আমরা করে আসিনি। তো সেক্ষেত্রে আমরা এখন গিয়ে কিন্তু কোনো একটা জায়গায় একটা রুম অ্যারেঞ্জ করব। তো তার জন্য একটু আমরা ব্যাগপত্র আমাদের নিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আমি এই মেলা স্পটে পৌঁছিয়ে আমি আবার এই ভিডিওটাকে কন্টিনিউ করছি। ওকে।
এখন এই মুহূর্তে আমরা কিন্তু প্রয়াগরাজ এসে গেছি। তো আমরা অ্যাকচুয়ালি একটা গন্ডগোল ঘটে গেছিলো। আমরা যেখানে পার্কিং করতে গেছিলাম, আমরা কিন্তু পার্কিংয়ের ওখান থেকে আমরা পার্কিং করিনি। আমরা এখানে একটা জায়গায় রুম নিয়েছিলাম। তো রুম নিয়ে আমরা দেন একটা পেট্রোল পাম্পের এদিকটা হচ্ছে পার্কিংয়ের জন্য আমরা গাড়ি রেখেছি। তো এখন এখানটা অনেকটাই ঠান্ডা লাগছে, যেটা আগে মনে হয়েছিল যে হয়তো এতটা ঠান্ডা লাগবে না, বাট এখন প্রচণ্ডই ঠান্ডা লাগছে। তো ভুলবশত জ্যাকেট আমাদের গাড়িতেই থেকে গিয়েছিলো, তো যার জন্য আবার গাড়ি এই মুহূর্তে ব্যাক করছে। তো এইটুকু টাইমের মধ্যে ভাবলাম যে একটুখানি চা খেয়ে নেওয়া যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেছনে, ঠিক আমার পেছনেই লেখা আছে বাবা রেস্টুরেন্ট। তো এখান থেকেই হচ্ছে একটু সবাই হচ্ছে চা খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। একটু চা খেয়ে নিয়ে তারপর আমরা মেলার উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আমি কুম্ভ মেলার দিকে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি সম্পূর্ণভাবে রেডি হয়ে। তো রাস্তায় আমরা এই মুহূর্তে কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি। তোমরা চাইলে এখান থেকে টোটো করতে পারো, অটো করতে পারো, ইভেন স্টেট বাসও কিন্তু মেলার ভেতর পর্যন্ত যায়। আর অবশ্যই এখানে যারা বাইকে করে যাওয়ার চিন্তাভাবনা করছো, এখানে কিন্তু তোমরা বাইকও রেন্টে পেয়ে যাবে। রেন্টে বলতে অ্যাকচুয়ালি বাইকে করেও কিন্তু অনেকে যাচ্ছে। তা তোমরা এখান থেকে কিন্তু বাইকে করেও চাইলে তোমরা যেতে পারো, বাট আমি একটু পায়ে হেঁটেই যাচ্ছি সবটা ঘুরে দেখার জন্য। তো হঠাৎ রাস্তায় যেতে যেতে আমি এখানে আমার পেছনে দেখতে পাচ্ছ যে কুম্ভ মেলার দিকে যেতে যেতে আমি দেখতে পেলাম যে এটা তীর্থকর ঋষি মেদ তপস্যালী তীর্থপ্রয়াগ, ঠিক আছে, এটা লেখা আছে আমার পেছনে, এখানে দেখতে পাচ্ছ। তো এখন গেট যদিও অফ আছে, আমি সত্যি বিষয়টা ঠিক জানি না যে এক্স্যাক্টলি মানে এই জায়গাটা মানে কিসের জন্য। তো যাই হোক, তো আমরা প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি আমরা হেঁটে এসেছি। তো হেঁটে আর যাওয়া সত্যি কথা মানে অনেকটাই রাস্তা, তো পসিবল হয়ে উঠছে না। তাই জন্য ভাবছিলাম যে এখানে যদি কোনো জায়গায় টোটো যদি আমরা পেয়ে যাই তাহলে তাতে করে আমরা যাওয়ার প্রচেষ্টা করব। তা তোমরা এদিকে দেখতে পাচ্ছ, আমি যদিও পুরো তো দেখানো পসিবল হয়নি আমার পক্ষে ভেতরে গিয়ে, বাট এই জায়গাটা করে আমি একটু ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে বুদ্ধার একটা মূর্তি আছে, অপূর্ব সুন্দর, খুব সুন্দর মানে দেখতে। অ্যান্ড ভেতরে আরও কিছু আই থিঙ্ক কোনো মন্দিরও আছে, বাট পুরোটা এভাবে দেখানো পসিবল হচ্ছে না এখানে। তোমাদেরকে যতটা আমার পক্ষে সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এখন আবার কিন্তু আমাদের ওইদিকে হচ্ছে পথ, আমাদের কিন্তু এতটা হেঁটে এখন এই মুহূর্তে যেতে হবে। তো চলো। আমরা সকলেই প্রায় অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো সেই কারণে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। অ্যান্ড অটো রিজার্ভ করে আমরা কুম্ভের দিকে রওনা দিচ্ছিলাম, কুম্ভ মেলার দিকে। তো রাস্তায় কিন্তু দেখছিলাম যে দেওয়ালে খুব সুন্দর সুন্দর না আঁকা রয়েছে। তো খুব ভালো লাগছিল আমার এই আঁকাগুলো দেখতে, ভীষণ সুন্দর লাগছিল। মানে মহাদেবের ছবি, নন্দীর ছবি, স্বস্তিক আঁকা, ভীষণ সুন্দর লাগছিল। আচ্ছা, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে একটা গাড়ি টোটো ঠিক করছি, কারণ অতটা হাঁটা পসিবল হচ্ছিল না। বাট একটা জিনিস আমি অ্যালার্ট করে দিচ্ছি এখানেই সবাইকে, যেই জিনিসটা আমাদের সাথেও ঘটলো জাস্ট কয়েক মিনিট আগে। এখানে কিন্তু অনেকেই বলবে যে হ্যাঁ 100 টাকায় আমি এখানে নিয়ে যাব, সঙ্গম ঘাটের দিকে নিয়ে যাব, বা যেখানেই যেতে চাইবে সেই জায়গায় কিন্তু বলবে যে নিয়ে যাব বলে আলটিমেটলি কিন্তু তারা নিয়ে যাচ্ছে না। আমাদেরকে রীতিমতো মানে ঘুরিয়ে সেম একই জায়গা দিয়ে হচ্ছে 2-3 বার কিন্তু রাউন্ড দিয়ে ঘুরিয়ে আমাদেরকে কিন্তু মাঝ রাস্তায় না, অ্যান্ড ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরও আমাদের 14 কিলোমিটার যেতে হবে। তো সেখানে আমরা যখন হেঁটে আসছিলাম তখন কিন্তু দেখেছিলাম আর 10 কিলোমিটার বাকি ছিল। মানে আমাদের কিন্তু আরও পিছনে একটা কোনো জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে। তা এই জায়গায় আমি বলবো যে এরকম কোনো কিছু ফাঁদে কিন্তু পা দিও না। তো যথারীতি কিন্তু আমরা মানে হেঁটে হেঁটে
এখন সত্যি কথা এদিকে রাস্তাটাও তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো খালি এদিকে রাস্তাটা। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপীগঞ্জের দিকে যাচ্ছে। আমরা কিন্তু এই রাস্তাটা এই মুহূর্তে আমাদেরকে নামিয়ে দিয়েছে, তো আমরা এখান দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আমার পেছনে এই একটা জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সঙ্গমের দিকে কিন্তু যায়। যদিও আমি পুরোপুরি এখন ক্লিয়ার করে এই জিনিসটা বলা পসিবল হচ্ছে না, এই রাস্তাটার বিষয়টা টোটাল ডিটেলসটা আমি দিতে পারছি না। এই ডিটেলসটা কিন্তু আমি পরে তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে কিন্তু জানিয়ে দেব। তো এই জায়গায় দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে তোমরা 2 কিলোমিটার পর কিন্তু মেলা পেয়ে যাবে। অ্যান্ড আরও যদি 5 কিলোমিটার যাও 5 কিলোমিটার তোমাদেরকে কিন্তু একটা পুল ক্রস করতে হবে, দেন তোমরা সঙ্গম স্থল পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারবে। তো এই জায়গায় বলবো যে তোমরা কিন্তু অবশ্যই একটু সিকিওরভাবে কিন্তু এই জায়গাটা থেকো, ঠিক আছে? তো আমি মেলাতে গিয়ে আমি আবার আসছি। ওয়েলকামস টু মহাকুম্ভ। এতটা রাস্তা হেঁটে এখন সাইডে আসো, আমরা এই রাস্তায় এসে পৌঁছেছি। মানে ওই মাঠের রাস্তা পার করে আমরা এখন রাস্তা এইখানে পেলাম। আজকে আমরা প্রায় রাত্রি 11:15 থেকে হাঁটা শুরু করেছি। তো যেরকমটা আমি বললাম যে অটো বা টোটো পেয়ে যাবে, তখন তো তোমাদের বললাম, বাট মাঝখানে একটা ইনসিডেন্টও ঘটেছে, সেটাও বললাম। তো আনফর্চুনেটলি আমরা আর কিছু পাইনি বলাটা ভুল, আমরা অ্যাকচুয়ালি আর কোনো কিছু রিজার্ভও করিনি, বা আমরা কিছুতে কোনো সরি আমার একটু হাঁপও লেগে যাচ্ছে। মানে প্রায় সে 11:15 থেকে এখনো পর্যন্ত স্টিল নাও আমরা হেঁটে যাচ্ছি। শুধুমাত্র ম্যাপটাই বলতে গেলে আমাদের সঙ্গী এই মুহূর্তে। তো যথারীতি এখন আমরা মানে আমি লোকেশনটা বলতে পারছি না যে আমি কোন লোকেশনে এই মুহূর্তে আছি, শুধু এটুকু বুঝতে পারছি যে আশা করছি মেলার অনেকটা কাছাকাছি আমি এসে গেছি। তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এদিকটা দেখতে পাচ্ছ, এটা ভেবো না যে সকাল হয়ে গেছে, মোটেও সেটা নয়। এখন কটা বাজছে? এখন 1টা বাজছে, 1টায় এরকম আলো, অর্থাৎ আমরা মেলার মধ্যে প্রায় এসে গেছি। কিন্তু এখনো জানি না যে কোন দিক দিয়ে আমরা ঢুকবো মেলার ভেতরে। তো জাস্ট সেটে যাচ্ছি। আর তোমরা চারিপাশে মানে জায়গাটা দেখতে পাচ্ছ যে কীরকম জায়গা দিয়ে আমরা রীতিমতো যাচ্ছি। কোনো মানুষজন নেই, আমরা যে জায়গায় আছি একটা কোনো দূর দূরান্ততে কোনো মানুষজন নেই, জাস্ট আমরা হেঁটে যাচ্ছি এখান দিয়ে। তার মাঝখানেও কিছু জিনিস বলবো, আমরা আরও এমন কিছু রাস্তা দিয়ে এসছি, সত্যি কথা ওই মুহূর্তে ভিডিও করাটা পসিবল হয়নি, পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছিল না। অ্যান্ড এখন আমার মানে ফটোর ইয়ে দেখেও বুঝতে পারছো যে এখানে এখনও কিন্তু কিছু দেখা যাচ্ছে না, রীতিমতো অন্ধকারই প্রায় বলতে গেলে। তো যাই হোক, আমরা এখন এই মুহূর্তে অনেকটা কাছে চলে এসেছি কুম্ভ মেলার। তো মাঝখানে কিছু ইনসিডেন্ট বলতে অনেক গাড়ি এসে অনেকে বলছিল যে আমি ছেড়ে দিচ্ছি বা কিছু, তো এরকম কিছু। তবে গাড়ির নাম্বার প্লেট ঘষা ছিল নিচের দিকটাতে। আমি বলবো যারা যারা তোমরা আসছো আর বাইকে ট্রাভেল করছো, মানে এখান থেকে যারা ভাড়া নিয়ে যাচ্ছে তাদের সাথে যাচ্ছ, অবশ্যই বলবো গাড়ির নাম্বার প্লেটটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? পারলে একটা ফটো তুলে অবশ্যই কিন্তু রেখে দিও, আদারওয়াইজ কিন্তু তোমাদেরকেও কিন্তু আমার মতো সেম প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে। জানি না, অনেক ইউটিউবার অনেকেই থাকে যারা অনেকভাবে বলেছে মানে যে এখানে এইভাবে আসলে ভালো, বা এগুলো করলে ঠিক হবে। দেখো, সবার ফার্স্ট যেটা, আমার কোনো ব্লগিং চ্যানেল নেই। অ্যান্ড আমি এই ইনফরমেশনটা কেন দিচ্ছি, কারণ অনেকেই কুম্ভ মেলাতে আসছে, তাই আমি এইভাবে কিন্তু ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, যাতে তোমরা সঠিক ইনফরমেশনটা পাও,
সেই সঠিক ইনফরমেশনের জন্য কিন্তু শুধুমাত্র এই ভিডিওটা আমি করছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা কোনো একটা জায়গায় মানে একটু পেছনের রাস্তা দিয়ে হয়তো মেবি যাচ্ছি। আমি নিজেও সত্যি কথা এই জিনিসটা বলতে পারবো না যে কোন দিকটা দিয়ে। এই জায়গাটা পার হয়ে এখন বেরোলাম, কুম্ভর দিকে আমরা ঢুকছি। তোমাদেরকে বলবো তোমরা যারা যারা আসছো অবশ্যই তোমরা এখানে ভিড় কম পাবে এখন এই মুহূর্তে, কিন্তু সম্পূর্ণ নিজের রিস্কে আমি বলবো তোমাদেরকে এইখানে আসার জন্য। আদারওয়াইজ কিন্তু এখানের যে সমস্ত অটোওয়ালারা রয়েছে আমি বলবো জেনারেলি মানে ওনাদের সাথে তোমরা যেও না। ওনারা কিন্তু মানে বলছে এক জায়গায় নামিয়ে দেবে, বাট আলটিমেটলি কিন্তু নামাচ্ছে অন্য জায়গায়। একই জায়গায় ঘুরিয়ে কিন্তু তোমাদের কাছ থেকে জাস্ট শুধু টাকা, ইভেন ভাড়া কিন্তু ডবল বলছে। তো এই জায়গাটা তোমরা একটুখানি ইয়ে করো। আর আচ্ছা দেখিয়ে দিই, আচ্ছা এই জায়গাটা হচ্ছে কুম্ভ মেলার পেছন দিকের রাস্তার জায়গাটা। আচ্ছা এদিকটা হচ্ছে 22 নম্বর গেট। আমরা এখন এদিকটায় যাব। আমরা এখন 18 অ্যান্ড 19 নম্বর গেটের দিকে আমরা কিন্তু যাচ্ছি। এই যে যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু এগুলো হচ্ছে টোটালটা হচ্ছে টেন্ট। তো এখানে আমি এখন এই মুহূর্তে টেন্টের ভেতর গিয়ে আমি ভিডিও করতে পারছি না, কারণ যেহেতু আমাকে মেলার ভেতরের ওদিকটা যেতে হবে অ্যান্ড আমি আজকের মধ্যেই ব্যাক করবো। তো এইখানে এইটুকু টাইমের মধ্যে আমার পক্ষে পসিবল হবে না টোটালটা কভার করা। তো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পেছনের এই সাইডটা করে কিন্তু টেন্ট করা হয়েছে। ওকে, তো এগিয়ে চলি, দেন গিয়ে আরও দেখাচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ চেঞ্জ করতে চাও স্নান করার পর তোমরা এখানে চেঞ্জও করতে পারো। ওয়েলকাম টু মহাকুম্ভ ইন প্রয়াগরাজ। আমি কিন্তু এই মুহূর্তে প্রয়াগরাজে পৌঁছে গেছি অ্যান্ড তোমরা এদিকের দৃশ্য দেখতে পাচ্ছ। এদিক কিন্তু অনেকটাই এখন ফাঁকা কিন্তু এই মুহূর্তে রয়েছে। সত্যি কথা আমি এতটাও এক্সপেক্ট করিনি যে এতটা ফাঁকা থাকবে এখানে। তো যাই হোক, প্রচণ্ড ফাঁকা রয়েছে। তোমরা যারা যারা এখনও ভাবছো যে আসবো কি আসবো না, বাড়িতে রয়েছে, অবভিয়াসলি আমি বলবো যে তোমরা যত তাড়াতাড়ি পসিবল হয় মহাশিবরাত্রির মধ্যে তোমরা এখানে আসার চেষ্টা করো। অ্যান্ড মানে আমি সত্যি আমার মানে আমি বোঝাতে পারছি না আমার এই মুহূর্তে ফিলিংসটা। মানে এখানে না জাস্ট কি বলবো, মানে পা রাখা মাত্রই না একটা আলাদা অনুভূতি। আর একটা জিনিস আমি বলে রাখি, রাত যত বাড়ছে ভিড়ও কিন্তু তত বাড়ছে। রাত গভীর হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভিড় কিন্তু প্রচুর 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 পরিমাণে কিন্তু বেড়ে যাচ্ছে। যেটা আমি যেহেতু সেক্টর 22 মানে আমি পেছন সাইড দিয়ে এসেছি, তো সেক্ষেত্রে ওই জায়গাটা কিন্তু ফাঁকা ছিল। আমি যদিও পুরোপুরি কুম্ভের ভেতরে কিন্তু এখনও পর্যন্ত মেলার ভেতরে আমি যাইনি, আমি জাস্ট আশেপাশ দিয়েই কিন্তু ঘুরছি এই মুহূর্তে। তো তোমরা জাস্ট আমার পেছনে দেখতেই পারছো যে দলে দলে লোক আসছেন সবাই। আচ্ছা আমি কিন্তু এই দিকটা থেকে কিন্তু এসেছি, ঠিক আছে। এই যে এই দিকটা হচ্ছে সঙ্গমের রাস্তা, অ্যান্ড সঙ্গমের রাস্তাটার একদম অপোজিটে তোমরা কিন্তু পেয়ে যাবে নাগেশ্বর মন্দির যাওয়ার সম্পূর্ণ নাগেশ্বর মন্দিরের হচ্ছে পার্কিং অ্যান্ড জ্ঞান গঙ্গা মঠ পার্কিং, ঠিক আছে। তো তোমরা যারা চিন্তা ভাবনা করছো যে নাগেশ্বর মন্দিরের দিক থেকে আসবে, তো তোমরা এদিক দিয়েও কিন্তু আসতে পারো। তো তখন কিন্তু এই রাস্তাটা তোমাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। অ্যান্ড ঠিক এই রাস্তাটার অপোজিটেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গম যাওয়ার হচ্ছে রাস্তা। অ্যান্ড আমি
সম্পূর্ণ কিন্তু একদম কুম্ভ মেলার শেষ প্রান্ত, একদম লাস্ট যে দিকটা, আমি এই দিকটা দিয়ে কিন্তু প্রবেশ করেছি। তো তোমাদের ক্ষেত্রে বলবো যে তোমরা এদিক দিয়েও আসতে পারো, বাট এদিক থেকে একটুখানি ঘুরে যাওয়া হচ্ছে। অ্যান্ড যদি তোমাদের সুবিধার্থে আমি বলে রাখি, তোমরা যদি নাগেশ্বর মন্দিরের যদি এদিক দিয়ে তোমরা যদি আসো, এখানে পার্কিং করে তোমাদের কিন্তু আসতে আরেকটু বেশি সুবিধা হবে। তো আমি বলবো যে তোমরা চেষ্টা করো যে এদিক দিয়ে আসার জন্য। অ্যান্ড এখানে কিন্তু ভিড়টা আজকে একটু কমই রয়েছে, তো এক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের জন্য ফ্রুটফুলি হবে। আচ্ছা, সঙ্গমের জল নেওয়ার জন্য আমি এখানে দুটো ড্রাম কিনে নিয়েছি। তো এই দুটো ড্রাম কিন্তু আমরা এখানে 80তে করে পেয়ে গেছি, 80 টাকা করে। তো এখন কিন্তু সঙ্গমের দিকে আমরা রওনা দিয়েছি। হ্যাঁ, সত্যি বলতে যেটা যে এখানের যেহেতু সেক্টরগুলো অনেকগুলোই রয়েছে, তো আমি সত্যি কথা কিন্তু নিজেই খুব কনফিউজ যে আমি কোন দিকে যাচ্ছি বা কি, যার জন্য আমি ডিরেকশন তোমাদেরকে ঠিকভাবে দিতে পারছি না। বাট যেটুকু পারছি আমি তোমাদের ভিডিওর মারফত দেখাচ্ছি। এদিক দিয়ে কিন্তু আমরা এখন ত্রিবেণী সঙ্গমের দিকে কিন্তু যাচ্ছি। ভিড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, রাত যত গভীর হচ্ছে ভিড় কিন্তু ততই বাড়ছে। না, রাত শেষ হচ্ছে, সকাল হয়ে আসছে। সকাল ঠিক বলা চলবে না, কারণ এখন টাইম কটা বাজলো? এখন বাজে 2:20। এখন 2:20 বাজছে। অ্যান্ড সত্যি বলতে আমরা সঙ্গমে যাওয়ার আমরা রাস্তা খুঁজে পাচ্ছি না। প্রায় মানে দুটো পুল আমরা ক্রস করলাম, জানি না কোন দিক দিয়ে যাচ্ছি কোন দিক দিয়ে আসছি। তো সঠিকটা খোঁজার আশায় রয়েছি। এখন আশা করছি সঠিক দিকে রওনা দিয়েছি। যদি সঠিক দিক হয়ে থাকে তো তোমাদের একবারে আমি ওদিকে গিয়েই আমি লাইভটা আমি ভিডিওটা বাকিটুকু করব। তার আগে এখন আর করবো না, কারণ সত্যি কথা আমি হিটেও পেরে উঠছি না। আচ্ছা আচ্ছা, ওই দিক দিয়ে কিন্তু কয়েকজন মানুষ যাচ্ছে, অনেক লোক ওই দিকে যাচ্ছে। তো জানি না, হয়তো ওই দিক দিয়েও হতে পারে। যাই গিয়ে দেখি কি বিক্রি হচ্ছে এটা দেখাও। নতুন রকমের কিছু খাবার বিক্রি হচ্ছে। আচ্ছা, এগুলো কি? ছোলা আছে, আর বড় বড় জিনিসটা কি? নারকেলের চিট। এই নারকেলের চিট? নারকেলের চিট নয়, নারকেলের উপরে দেওয়া আছে তলায় চাচ্ছি। চলো। আচ্ছা, এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। ঠান্ডা যাতে টাইম নিজেও জানি না এই জিনিসগুলো কি। আচ্ছা, এদিকটা হচ্ছে সেক্টর 22 যাওয়ার রাস্তা। পেয়ে গেছি আমরা, রাস্তা পেয়ে গেছি। এতক্ষণ এত ঘুরে ঘুরে এই যে দেখতে পাচ্ছ, আলটিমেটলি আমরা খুঁজে পেয়েছি এতক্ষণ ঘোরার পর। হর হর মহাদেব। এত ঘুরে ঘুরে আলটিমেটলি সঙ্গমঘাট যাওয়ার রাস্তা আমরা খুঁজে পেয়েছি। এই দিক দিয়ে হচ্ছে সঙ্গমঘাট ঢোকার রাস্তা। আচ্ছা, আমরা কিন্তু এই দিকটা করে ছিলাম। হ্যাঁ, যেহেতু এতটা, তো সেক্ষেত্রে কিন্তু লোকেশন একটুখানি যাই হোক বুঝতে সমস্যা হয়েছিল। আচ্ছা, তোমাদেরকে একটুখানি রাস্তার এদিকে দেখিয়ে দিই। টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে এদিকটা হচ্ছে 33,
এখানে কিন্তু গেট নাম্বার কিন্তু লেখা রয়েছে। একদম তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমার পেছন সাইডটা করে একদম এদিক দিয়ে কিন্তু একটা রাস্তা এদিকে দেখাচ্ছে, সম্পূর্ণ রাস্তাটা কিন্তু তোমরা এদিকটাতে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছ। অ্যান্ড এই যে সাইডটা দেখতে পাচ্ছ এই দিকটা করে কিন্তু তোমরা যেতে পারো। তো চলো আর বেশি লেট না করে এখন আমরা সম্পূর্ণ হচ্ছে সঙ্গমের যেখানটা হচ্ছে স্নানটা হবে, তো সেই জায়গাটা কিন্তু আমরা যাত্রা শুরু করে দিয়েছি। চল আচ্ছা, এই মুহূর্তে আমি কিন্তু পুরোপুরি ত্রিবেণী সঙ্গমের দিকে কিন্তু রয়েছি। আমি চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের এখানটায়। পাচ্ছ এদিকে প্রচুর 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 পরিমাণে ভিড় আছে। এই সাইডটায় আরও বেশি ভিড়ের পরিমাণটা। তো এইখানটায় কিন্তু এক্স্যাক্টলি সঙ্গম স্থল। এই জায়গায় আছে যারা হচ্ছে শুধুমাত্র গঙ্গায় স্নান করছে, মানে একদম আমার ওই পাশটা করে কিন্তু যারা স্নান করছে সেদিকটা কিন্তু শুধুমাত্র মানে গঙ্গায় তারা স্নান করছে। অ্যান্ড অনেকেই কিন্তু আবার শুধুমাত্র যমুনাতেও কিন্তু স্নান করে যাচ্ছেন, কিন্তু আসল সঙ্গম স্থল এই জায়গাটাই হচ্ছে আসল সঙ্গম। এখন আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে এখানে। তো নেক্সট যখন জোয়ারের জলটা আসবে তারপরে আমরা সঙ্গমে কিন্তু স্নানের জন্য নামবো, কারণ অ্যাকচুয়ালি জল এখানে এতটাই কম আছে, তো সেখানে হচ্ছে স্নান করা আমাদের পক্ষে পসিবল হয়ে উঠছে না। আর একটু জলটা বাড়লে তারপরে আমরা সঙ্গমে কিন্তু স্নানের জন্য প্রবেশ করব। জয় শ্রীরাম। ভিড় কিন্তু এদিকে অনেক বেড়ে গেছে। আমার পেছনে এদিকটা দেখি তোমরা বুঝতে পারছো প্রচুর কিন্তু লোক। এই টাইমটা হয়ে গেছে আমাদের, যদিও স্নান কমপ্লিট হয়ে গেছে করে এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যার দিকে যাব বলে। তো তোমাদেরকে এদিকের ভিড়ের জায়গাটা প্রচুর ভিড়, কিন্তু ভিড় প্রচুর বেড়ে গেছে। অ্যান্ড এখন কিন্তু সমস্ত সাধুরা আছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আরো কোন স্নান যাবে দেখতে পারছো এদিকে ভিড় কিন্তু প্রচুর বেড়ে গেছে। হর হর মহাদেব। তো আজকের এই ব্লগটা কিন্তু ছিল এ পর্যন্তই। নেক্সট আমাদের ট্যুর থাকছে হচ্ছে অযোধ্যাতে, মানে নেক্সট অর্থাৎ পরের দিনকে আমাদের অযোধ্যা ট্যুর থাকছে। তো অযোধ্যার ট্যুরটা নিয়ে আমি আলাদা আর একটা পার্ট বানাবো, তো এটা আমি ফার্স্ট পার্ট রাখছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। বাই বাই।